আসসালামু আলাইকুম। দেখেন, আমার সাথে একটা ছোটোখাটো একটা অন্যায় করা হয়েছে। আমি তাড়াহুড়োয় আসলে আনবক্সিং করিনি। আমি একটা ডাটা কেবল অর্থাৎ মোবাইলের টাইপ সি চার্জার অর্ডার দিয়েছিলাম। সেলার হচ্ছে, সেলারটাকে দেখাই। আমি জানি আনবক্সিং ছাড়া এগুলো ভ্যালিড হয় না, কিন্তু অনেক সময় আইনের বাইরে অনেক কিছু থাকে। দেখেন, সেলারের নামটা কোথায় আছে, সেলারের নামটা আমি নিজে দেখি। নেম সেন্ট্রাল হাউস। ওকে, সেন্ট্রাল হাউস। তো আমি আনবক্সিং করতে পারিনি। দেখেন কী হয়েছে। ধরো তো, এটা খুলো, এটা খুলো। এটা আমি খুলে টোটালি সারপ্রাইজড। একটা 150 টাকার একটা প্রোডাক্ট, খুবই অল্প টাকা, কিন্তু ওরা এই কাজটা কেন করলো? আসলে সেলারও খারাপ, অনেক সময় কাস্টমারও খারাপ হয়। হয়তো বা কোনো কারণে এরকম খালি বক্স রিটার্ন করেছে, সে হয়তো বা বক্সে খালি বক্স যেহেতু রিটার্ন করেছে, আমিও কোনো একটা কাস্টমারকে গছাই দিই। এটা কোনো ব্যবসার মধ্যে পড়ে? বলেন ভাই, কোনো ব্যবসার মধ্যে পড়ে? আর আপনার কি মনে হয় আমি 150 টাকার জন্য শুধু শুধু একটা মিথ্যা অপবাদ দেবো? দেখেন, আজকে আমি আরও 2টা আমার পার্সেল আমি রিসিভ করেছি। দেখেন, আমি তো এইসব সম্পর্কে আমার কোনো কমপ্লেন নাই, কোনো কমপ্লেন নাই। এই যে আরও একটা আছে, এদের ভিতরে তো মানে আমার কোনো কমপ্লেন নাই। হ্যাঁ, এই যে একই সাথে আজকে আমি রিসিভ করেছি। এটা আমি ডিজি বক্স থেকে মানে কালেক্ট করেছি, ডাটা কেবলটা। তো আমি খুলে আসলে সারপ্রাইজ হয়ে গেছি। তো আমি দেখতে চাই দারাজ কর্তৃপক্ষ আসলে কী ব্যবস্থা নেয়। থ্যাংক ইউ।